লক্ষ্য তারা চাঁদের মতো আলো আমার মন মানে যৌবন জ্বালা সহে না। আপনারা যে পূর্ববর্তী এই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন, এই স্ট্যাটাস ভিডিওটি এখন বর্তমানে ফেসবুক রিলসে এখন ভাইরালের গতিতে আছে। বন্ধুরা, আপনারা যদি আপনার নিজের ফেসবুক আইডির মাধ্যমে বা আপনারা আপনার নিজের ফ্রেন্ডের ফেসবুক আইডির মাধ্যমে যদি এরকম স্ট্যাটাস বানাতে চান বা বানাতে শিখতে চান, তবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করে দিতে হবে। কারণ এই টাইপের স্ট্যাটাসগুলো এখন বর্তমানে অনেক ট্রেন্ডিং আছে ইনস্টাগ্রাম রিলসে বা ফেসবুক রিলসে। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। এখান থেকে আমার ফেসবুক যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আপনার আইডি কিন্তু ফেসবুকে লগ ইন রাখতে হবে। তারপর আপনারা এই কোণাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইউর ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে এখানে শো হবে। তো এক্সাম্পল স্বরূপ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমকার যে ফ্রেন্ডটা আছে আমি ওটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি একটি ফেসবুক আইডির কিন্তু স্ক্রিনশট নিলাম। এখান থেকে কিন্তু আপনারা 4টি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার ফ্রেন্ডের। তারপর চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। আমি এখান থেকে আমার মোবাইলে যে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে নেব। তো এখান থেকে আমি সেই পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এই কোণাতে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেবো। ইমেজ সাইজে ক্লিক করার পর আমি 1280-র উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সম্পূর্ণভাবে কেটে দেব। তারপর এখানে আমি 0.9 সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে 1280-র উপরে আবার ক্লিক করে দেবো। তারপর এখান থেকে 16 দিয়ে দেবো। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারিতে ক্লিক করার পর আপনারা এই 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটোতে ক্লিক করে দেবেন। আপনার ফটো ফাইলে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন আপনার স্ক্রিনশট যে ফাইলটা আছে আপনারা সেই ফাইলটাকে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিনশট যে ফাইলটা আছে আমি সেই ফাইলটাকে নিয়ে নিলাম। তো যতগুলো স্ক্রিনশট করেছেন এখানে শো হবে। তো এখান থেকে আপনারা একটি করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি একটি করে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি যে স্ক্রিনশটটা করলাম সেই স্ক্রিনশটটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি 9.16 পয়েন্ট রেশিওটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর এটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো। তারপর এটাকে আমি ভালোভাবে বসিয়ে দেবো ঠিক পজিশনে। তারপর এখান থেকে আমি এই কোণাতে ক্লিক করব। তারপর এই ফটোটাকে লক করে দেবো। তারপর এই ফটোটার উপরে ক্লিক করে ধরে রাখবো। তারপর এটাকে আমি নিচের দিকে এনে ছেড়ে দেবো। তারপর টেক্সটটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে চলে এলো। আসার পর আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এডিটে ক্লিক করে দেবেন। এখানে আমি এডিটে ক্লিক করে দিলাম। তারপর এটার যেটা টেক্সট আছে এই টেক্সটটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। গানের যেটা প্রথম লাইন আছে সেই লাইনটাকে আমি লিখে ফেলবো। আমি কিন্তু অ্যাকচুয়ালি লিখে রেখেছি। তো এখান থেকে আমি কপি করে নেব। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই টেক্সটটিকে আমি অ্যাড করে রাখবো। আপনারা কিন্তু অবশ্যই কপি করে নেবেন। এখান থেকে আমি প্রথম লাইনটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর একটু ডান সাইডের দিকে চলে যাব। তারপর কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর আমি এখান থেকে কালো কালার সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর স্ক্রল করে আরেকটু ডান সাইডের দিকে চলে যাব। তারপর ফন্টে ক্লিক করে দেবো। এখান থেকে আমি মাই ফন্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি বাংলা ফন্ট সিলেক্ট করে নেব স্টাইল। এই ফন্টগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এখান থেকে আমি বাংলা ফন্ট সিলেক্ট করে নাম নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। এখান থেকে আমি এটাকে এনেবল করে দেবো। তারপর এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আমি সাইজে ক্লিক করে দেবো। সাইজে ক্লিক করার পর হালকা আমি সাইজটা ছোট করে নেব। নেওয়ার পর এই যে নামটা আছে এই নামের উপরে আমি ভালোভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি রাইট চিহ্নতে আবার ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আকাশের লক্ষ্য তারা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল।
তো এটাকে সেভ করার জন্য আপনারা ইমেজে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আলট্রাতে ক্লিক করে দেবেন। আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং পরবর্তী ফেসবুক ফ্রেন্ডের গানের লাইন লেখার জন্য এই ফেসবুক ফ্রেন্ডটার আপনারা এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, আবার গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবার কিন্তু স্ক্রিনশট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আবার কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এখান থেকে আবার কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম নেওয়ার পর এখান থেকে আমি কিন্তু 9.0 পয়েন্ট রেশিওটাকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তারপর এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার পর এটাকে আমি পজিশন হিসাবে আমি বসিয়ে দেব। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব, তারপর কোণাতে ক্লিক করে এটাকে আমি লক করে আমি নিচের দিকে এনে ছেড়ে দেব। তারপর টেক্সটটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে চলে এলো। তারপর আবার এই অপশানে ক্লিক করে দেবেন, তারপর এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর এটাকে আপনারা সম্পূর্ণভাবে কেটে দেবেন। তারপর দ্বিতীয় লাইনটা আপনারা এখান থেকে লিখে ফেলবেন গানের। সেখান থেকে আমি আবার কিন্তু দ্বিতীয় লাইনটাকে লিখে ফেলছি। এখানে আমি দ্বিতীয় লাইনটাকে লিখে ফেললাম। লেখার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এটাও কিন্তু অ্যাকচুয়ালি সেভ করে নিতে হবে। তো এখান থেকে আপনারা আবার ইমেজে ক্লিক করে দেবেন। ইমেজে ক্লিক করার পর সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করে দেবেন, আলট্রাতে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডির সিলেক্ট করে এরকমভাবে কিন্তু আপনারা গানের লাইনগুলোকে আপনারা লিখে ফেলবেন লিরিক্স হিসাবে। তারপর আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন একদম ক্যাপকাট অ্যাপে। এগুলো আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখালাম। তো এবার আমি চলে যাব ক্যাপকাট অ্যাপে। আপনারা ক্যাপকাট অ্যাপে চলে আসবেন। তার আগে আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটাকে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সুপার ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এই সুপার ভিপিএন। এখান থেকে আমি সেই সুপার ভিপিএনটাকে আমি কানেক্টেড করে নিচ্ছি। সুপার ভিপিএন ছাড়া ক্যাপকাট অ্যাপটা একদম কাজ করবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কানেক্টেড করে নাম নেওয়ার পরে চলে যাব ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা অ্যালবামসে ক্লিক করে দেবেন। ওপরে দেখতে পাবেন অ্যালবামস, এর উপরে ক্লিক করে দেবেন। তারপর পিক্সেল অ্যাপ যে ফাইলটা আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে দুটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন এবং একটি ফটো সেকশন। তো আপনারা যদি ভিডিও সেকশনে থাকেন তাহলে আপনারা অবশ্যই ফটো সেকশনে ক্লিক করে দেবেন। সেখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দিলাম। ফটো সেকশনে ক্লিক করার পরে আপনারা 4টি যে পিক্সেল অ্যাপ থেকে আপনারা ফটোগুলো সেভ করলেন আপনারা সেই ফটোগুলোকে নিয়ে নেবেন ফেসবুকের। এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পরে আপনারা এখানে একটু স্ক্রল করে চলে আসবেন। তারপর রেশিও সিলেক্ট করে নিতে হবে আপনাদেরকে। প্রথমকার যে রেশিওটা দেখতে পাচ্ছেন 9.0, এই রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর লাস্টের দিকে চলে আসবেন। এখানে ক্যাপকাটের লোগো পাওয়া যাবে, এই লোগোটাকে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দেবেন। তারপর প্রথম দিকে চলে আসবেন। প্রথম দিকে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পর এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে একটি ট্রেন্ডিং যেটা মিউজিক আছে সেটাকে আমি ইনপুট করে নেব। এই মিউজিকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এবার আপনাদেরকে ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিতে হবে। তো প্রথম ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 3.5 সেকেন্ড। তারপরে আপনারা 5.3 সেকেন্ড দ্বিতীয় ফটোতে। তারপরে আপনারা তৃতীয় ফটোতে রাখবেন 3.6 সেকেন্ড। তারপরে আপনারা কিন্তু এই লাস্ট পর্যন্ত রাখবেন সঙের। তারপর প্রথম দিকে আবার চলে যাবেন। প্রথম দিকে আসার পর এবার আপনাদেরকে
অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোর উপরে ক্লিক করে দেবেন, তারপর অ্যানিমেশন এর উপরে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর ইন আউট কম্বো আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। কম্বোতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যানিমেশন চলে এসছে। তো এখানে দেখতে পাবেন প্যান্ডোলাম 1 এবং প্যান্ডোলাম 2। আপনারা কি করবেন, আপনারা 4টি ফটোতে আপনারা প্যান্ডোলাম 2টাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি প্যান্ডোলাম 2টাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 4টি ফটোতেই কিন্তু প্যান্ডোলাম 2টাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আপনাদেরকে একটু প্লে করে দেখাই। সো এটাকে সেভ করার জন্য আপনারা কোণাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশন আছে, এর উপরে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাসটি আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।